আল্লাহ তাআলা জিন ও ইনসান বা মানুষ উভয়কে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্য পবিত্র কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াত থেকে বোঝা যায় যে জিন ও ইনসান সৃষ্টির প্রধান উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। তবে ইবাদত শব্দটি শুধু আনুষ্ঠানিক সালাত, সিয়াম, জাকাত বা হজ পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইবাদতও একটি ব্যাপক ধারণা, যেমন ১. আল্লাহর আদেশনিষেধ মেনে চলা এবং তাঁর নির্ধারিত পথে জীবন পরিচালনা করা। ২. আল্লাহ তাআলা মহাবিশ্বে যে অসংখ্য নিদর্শন ছড়িয়ে দিয়েছেন সে সম্পর্কে চিন্তাভাবনা করা, তাঁর সৃষ্টি দেখে তাঁর মহত্ব ও ক্ষমতা সম্পর্কে অবগত হওয়া। ৩. সৎ কাজ করা, মানুষের উপকার করা এবং পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। ৪. জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাঁর নেয়ামতসমূহের জন্য শুকর আদায় করা। ৫. শিরক থেকে দূরে থেকে একমাত্র আল্লাহরই উপাসনা করা এবং তাঁর সাথে কাউকে শরিক না করা। আল্লাহ তাআলা জিন ও ইনসানকে ইচ্ছাশক্তি ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন, যা অন্যান্য অনেক সৃষ্টির নেই। এই স্বাধীনতা দিয়েই তারা আল্লাহর ইবাদত করবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করবে। যারা আল্লাহর আদেশ মেনে চলে এবং তাঁর ইবাদত করে, তাদের জন্য রয়েছে পুরস্কার, জান্নাত। আর যারা অবাধ্য হয়, তাদের জন্য রয়েছে শাস্তি, জাহান্নাম। সংক্ষেপে, জিন ও ইনসানকে সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহর পরিচয় লাভ করা, তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করা, তাঁর ইবাদত করা এবং তাঁর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা।